চিন্তা করাটা খারাপ কিছু না। মানে কোনো একটা জিনিস, কোনো একটা এন্টারটেইনমেন্ট আপনার যদি চিন্তার খোরাক তৈরি করে, সেটা আখেরে ভালোই। সেটা সমাজের জন্য ভালো, মনের জন্য ভালো। সো যদি সিনেমাটা সেই চিন্তার খোরাক তৈরি করে, তাহলে তো ভালোই। মানে সেই প্রশ্নটা যদি তৈরি করে যে আপনি অন্তত আমি চাইবো যে আপনি আমার সিনেমাটা দেখার পরে আপনি আমাকে প্রশ্ন করুন যে আপনার কেন কেমন লেগেছে বা কেন এটা এই জায়গায় এরকম। এই যে প্রশ্নের অবতারণা, একটা কাজ করার পর, একটা ক্রাফট তৈরি করার পর যে মানুষের মনে প্রশ্নের অবতারণা হয়, সেটাই তো আসলে উদ্দেশ্য সবসময় এরকম না যে আমাকে ন্যারেটিভটা একদম খুলে পড়ে দর্শকের মাঝে তুলে দিতে হবে। দর্শক সেরকম চানও না। আমি দর্শককে প্রচণ্ডভাবে বিশ্বাস করি এবং আমি দর্শকের বুদ্ধিমত্তাকে ভীষণভাবে রেসপেক্ট করি। আমি জানি তাদেরকে যে কোনো কিছু আমি দিলে সেটা অ্যাকসেপ্ট করবেন না। আমি অবশ্যই একটা ভালো জিনিস যদি তাকে দিই এবং সে অবশ্যই সেটাকে তার মতো করে গ্রহণ করবেন। সো ওই বিশ্বাসটা সবসময় আছে আমাদের। তো যেই প্রশ্নটা আপনি করেছেন, আমি মনে করি যে সেটা যে কোনো সিনেমায় প্রত্যেকটা জনরারই একটা আলাদা টেস্ট আছে। তো আমি শিওর দর্শকের জায়গা থেকে এই সিনেমারও একটা টেস্ট খুঁজে বের করে নেবেন। এই সিনেমাটা আমার জন্য একটা বিশেষ ঘটনা, বিকজ অফ বনলতা সেন, জীবনানন্দ দাশ। আমাদের প্রায় 90 বছরের পুরনো একটা কবিতা এখনও এক্সিস্ট করে। সো সেই কবিতাকে এখনও চর্চা করছে মানুষ, সেই কবিতাটা নিয়ে এখনও মানুষ উদ্বেলিত, সেই খোঁজের মধ্যে আছে। সেই রকম একটা কবিতা সিনেমা হচ্ছে, সেটা পার্ট হয়ে যাওয়াটাই একটা বড় ঘটনা। এবং সেই সিনেমার একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কাস্ট আমি, এবং একটা চরিত্র আমি তৈরি করার চেষ্টা করেছি দর্শকের মাঝে, দর্শকের জন্য। তো সেই পুরো ঘটনাটাই আমার জন্য আসলে খুব বিশেষ ঘটনা হয়ে আছে, আমার হয়ে থাকবে আর কি এই সিনেমাটা। অবশ্যই, কেন নয়, সব ধরনের সিনেমা হবে যাতে দর্শক তার পছন্দ মতো সিনেমাটা দেখে নিতে পারেন। এখন আমরা 100 জন মানুষের এক এক ধরনের পছন্দ আছে। তার পছন্দ মতো সিনেমাটা সে যেন দেখতে পারেন। তো নানা রকম সিনেমা হলে যেটা হবে যে মানুষের চিন্তার জায়গাটা বাড়বে, মানুষের চিন্তার খোলস বাড়বে, তার এন্টারটেনমেন্ট স্পেসটা বাড়বে, তার টেস্টটা বাড়তে থাকবে। আমার কাজ হচ্ছে দর্শককে যেন নানা রকম নতুন কাজের সাথে মানে সংযুক্ত করা, নানা রকম নতুন এন্টারটেনমেন্টের সাথে তাদেরকে যোগাযোগ ঘটানো। অ্যাজ আ আর্টিস্ট আমার কাজ এটা না যেটা হয়ে আসছে সেটাই তাকে আমি দর্শকের মাঝে পৌঁছাবো। আমার কাজ হচ্ছে নতুন কিছু সার্ভ করা দর্শকের মাঝে, যাতে দর্শক তার চিন্তার জায়গাটা, তার এন্টারটেনমেন্টের জায়গাটা নতুন করে আবার ভাবতে পারেন, নতুন করে তিনি নতুন কিছু দেখবেন। সেই স্পেসটা তৈরি করা একজন ক্রাফটম্যানশিপের কাজ আর কি। আমি এটুকুই বলতে পারি, দর্শক আপনাদের সামনে নানা চরিত্রে, নানা অবতারে আমি আসি। এবার আমি আসছি মহিন চরিত্রে বনলতা সেন নিয়ে, এবং অবশ্যই আমাদের খুব বিখ্যাত একটা কবিতা বনলতা সেন, জীবনানন্দ দাশের অমর সৃষ্টি। সো যারা জীবনানন্দ দাশের সাহিত্য ভালোবাসেন এবং বনলতা সেন নিয়ে যাদের আগ্রহ আছে, এবং যাদের আগ্রহ নাই, তারাও আমি শিওর যে এই সিনেমাটা যখন একটা সিনেমা হলে দেখবেন, সেই পোয়েটিক জার্নিটা আপনারা এনজয় করবেন। আপনাদের আহ্বান জানাচ্ছি, সিনেমা হলে আসুন, দেখুন বনলতা সেন।